আমি হচ্ছি দেবন্দী ক্যামেরায় জাহান্নামের কুকুর আরো কে জাহান্নামের কুকুর বলা যাবে না। চ্যালেঞ্জ করে বসবো তো চ্যালেঞ্জ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে এই কুরকুরে রহমানকে ধোলাই হবে। তো ভিডিওটা লং হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসো। তো এই কুরকুরে রহমানের বক্তব্য হলো জাহান্নামের কুকুর বলে কথা বলছেন, কি বলবেন? দেখুন কোরআন মাজিদের কোথায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কুকুর বলেছেন, বাঁদর বলেছেন, ইঁদুর বলেছেন? দেখাতে কেউ পারবে? আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে কথা বলছি, কোরআন মাজিদের কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে জাহান্নামের কুকুর বলেছে, বাঁদর বলেছে, ইঁদুর বলেছে? কেউ দেখাতে পারবে না। আসলে ইসলাম এগুলো শেখায় না, পড়াশোনার অভাব আছে। আমি ইতিপূর্বে সাক্ষাৎকারে বলেছি, সকাল বিকেল দুপুর আপনার কথাকে গ্রহণ করে নিয়েছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। আসুন আরো কি জাহান্নামের কুকুর বলা যাবে না, এটা খুব স্পষ্টভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো চলুন আমরা কোরআন শরীফের আয়াতগুলো তুলে তুলে ধরবো আর তার মানে বলবো, ঠিক আছে? তো চলুন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা কান থাকতে শোনে না, মুখ থাকতে বলে না, অন্তর থাকতে বোঝে না বা অনুভব করে না, তারা হলো নিকৃষ্ট পশু। এটা বলে থামেননি, আরো বলেছেন যে তারা নিকৃষ্ট পশু থেকেও আরো নিকৃষ্ট। আমরা নিকৃষ্ট পশু মানে কজনকে বুঝি? দুজনকে। এক নম্বর খিনজির, 2 নম্বর কুকুর। 1 নম্বর। 2 নম্বর সূরা আনফালের 22 নম্বর আয়াত বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব ওই সব লোক যারা সত্য ও ন্যায় কথা শোনে। ভালো করে শুনবেন, ওই সব লোক যারা সত্য ও ন্যায় কথা শুনে এবং তা গ্রহণ করে না, তারা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট জীব। বুঝতে পেরেছেন? নাম্বার 2। তো তারপরে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে জাহান্নামের কুকুর বলেছেন? হাদিস আছে কি? চলুন আমরা দেখে আসি। সুনানে ইবনে মাজাহ 173 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারিজিরা জাহান্নামের কুকুর। স্পষ্ট হাদিসের সনদ সহিহ। যদি কারোর কাছে গুগল থাকে, জেমিনাই থাকে, সার্চ করবেন। কেউ যদি হাদিস আপনার কাছে যদি থাকে, সুনানে ইবনে মাজাহ যদি আপনার কাছে থাকে, 173 নম্বর হাদিস করে দেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খারিজিরা জাহান্নামের কুকুর। তাহলে এবারে বলুন, আপনি কি হাদিসগুলো পড়েননি? না, আপনি জানেন না। আমি মনে করলাম কিছুক্ষণের জন্য মনে করলাম আপনি পড়েননি বা আপনি জানেননি। তাহলে আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কোনো জায়গায় নেই, কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। আপনি পাননি, আপনি পাননি, আপনি বলবেন আমি পাননি। খালি বসবো বসবো, আমি সবসময় বসতে দিন রাত তো চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ। আরে মুনাফিক গাদ্দার, তুই তো নিজে কোরআন হাদিস জানিস না, তুই বসবিটা কি? আমি তো আম ছেলে হয়ে তোর প্রশ্নের উত্তর দিচ্ছি, তুই আলেমের সঙ্গে বসবিটা কিভাবে? আমি এই কুরকুরে রহমানকে বলবো, তো সাহস যদি থাকে, যে হাদিসটা বললাম আর কোরআনের আয়াতগুলো বললাম, কেটে দেখাবি। তোর ঘাড়ে মাজাল থাকলে কেটে দেখাবি, আমার হাদিসটা কেটে দেখাবি, আমার এই কোরআনের আয়াতগুলো ভুল প্রমাণ করে দেখাবি। এ আবার বলে আমি হচ্ছি দেওবন্দি। তো আমার দেওবন্দি ভাইদেরকে বলবো, এই কুত্তাটাকে আপনি থামান। এ হচ্ছে মুনাফিক গাদ্দার। এ আমাদের ভিতরে থাকলে আমাদের কমটা নষ্ট হয়ে যাবে, আমাদের কমটা রসাতলে চলে যাবে। এর মতো গাদ্দার মুনাফিক যদি আমাদের কমে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন কাফের তোমাদেরকে বেশি ক্ষতি করতে পারবে না যত না বেশি ক্ষতি করবে একটা মুনাফিক গাদ্দার। এখন ঐক্যের সময়, এক হওয়ার সময়, এই সময়ে গাদ্দার গুলোকে চিনুন, জানুন কারা গাদ্দারি করছে। তোমরা ভিডিওটা এত শেয়ার করবে, এত শেয়ার করবে, এই মুনাফিক গাদ্দারটা যেন সোশ্যাল মিডিয়ায় না আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।